জয় শ্রীরাম বন্ধুরা, আমি ডক্টর ভাট। আজকে আপনাদেরকে জানাবো একদম কোনো রকম ওষুধ ছাড়া ন্যাচারাল উপায়ে কিভাবে আপনারা আপনাদের কনস্টিপেশন ভালো করতে পারেন বা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, কনস্টিপেশন ন্যাচারাল উপায়ে সারাতে গেলে আপনাদেরকে যে নিয়মগুলো মানতে হবে সেগুলো হচ্ছে আপনাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমাদের শরীরে যতটা পরিমাণ জলের প্রয়োজনীয়তা আছে, আমরা যদি ততটা জল খাই তাহলে আমাদের কনস্টিপেশন হওয়ার চান্স অনেকটা কমে যায়। আমাদের শরীরে মিনিমাম 2 থেকে 3 লিটার জলের প্রয়োজন আছে। গ্রীষ্মকালে 3 লিটার, শীতকালে 2 লিটার, আমি আগেই বলেছি। কিছু কিছু ডিজিজ কন্ডিশন যেমন হার্টের প্রবলেম বা কিডনির প্রবলেম বাদ দিয়ে নর্মালি সবারই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। সেক্ষেত্রে যদি আমরা জলটা বেশি করে খাই তাহলে আমাদেরকে কনস্টিপেশনে ভুগতে হয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে প্রচুর জল খেতে হবে 1 নম্বর। 2 নম্বর, আমাদেরকে বাইরে জাঙ্ক ফুড যেমন ধরুন পিৎজা, বার্গার, চাউমিন, এগরোল, মোগলাই এই সমস্ত খাবার অ্যাভয়েড করতে হবে। দিয়ে কি খাবার খেতে হবে না, ফাইবার জাতীয় খাবার বেশি করে খেতে হবে। ফাইবার জাতীয় খাবার যেমন ধরুন শাকসবজি, ফল, তারপরে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, অ্যালমন্ড, খেজুর, এরম ধরনের খাবার, বা ধরুন চীনাবাদাম বা ছোলা, যেটাই খাবেন চেষ্টা করবেন খোলা সমেত খাওয়ার। খোসাটাই হচ্ছে ফাইবার। ওই খোসাটাই আমাদেরকে কি করে না, আমাদের পটিটা ক্লিয়ার করতে সাহায্য করে। আপনি যদি ফাইবার জাতীয় খাবার বেশি করে খাবেন তাহলে অটোমেটিক সেটা হজম হয় না, তখন সেটা পটি হিসেবে বেরিয়ে যাবে। যখন সেটা পটি হিসেবে বেরোবে তখন আপনার পেটটাকে পরিষ্কার করে বেরোবে। তার ফলে আপনার কনস্টিপেশনের প্রবলেম হবে না বললেই চলে। তাহলে 1 নম্বর হচ্ছে জল বেশি করে খেতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাদেরকে ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাদের মিনিমাম একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। সারা দিন ধরে শুধু এক জায়গায় বসে থাকলে হবে না, আপনাদেরকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। যাদের ক্ষেত্রে পসিবল না, কেউ ধরুন কর্পোরেট সেক্টরে জব করেন, একই জায়গায় একই চেয়ারে বসে, তাদের ক্ষেত্রে যখন সময় পাবেন তারা একটু হাঁটাচলা করুন। মিনিমাম একটু ফিজিক্যাল এক্সারসাইজ মোট কথা করতে হবে আমাদের। এক জায়গায় বসে থাকলে হবে না, যাতে খাবারটা আপনি যেটা খাচ্ছেন সেটা যাতে হজম করতে পারে শরীরকে হজম করার জন্য তাকে ওয়ার্কআউট করতে হবে। মানে ক্যালোরিটা যেটা ইনটেক করছেন সেটাকে বার্ন করতে হবে আপনাকে। এক জায়গায় বসে থাকলে ক্যালোরি বার্ন হবে না। ন্যাচারালি আপনাকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, কিছু না হলেও অন্তত একটু হাঁটাচলা করুন। ঠিক আছে, টানা বসে আছেন, টানা বসে না থাকে একটুখানি গ্যাপ নিয়ে নিন। 1 ঘন্টা পরে একটুখানি 5 মিনিটের জন্য হাঁটাচলা করে নিলেন, আবার এসে বসুন, কাজে লাগুন। আবার 1 ঘন্টা পরে 5 মিনিট একটু হাঁটাচলা করে নিলেন। এরকম করে আপনাকে সেটা আপনার অবস্থা বুঝে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কি না, 3 নম্বর পয়েন্ট হচ্ছে মিনিমাম একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। 4 নম্বর হচ্ছে প্রাণায়াম। আপনাকে একটু প্রাণায়াম করতে হবে সকালবেলা বা সন্ধেবেলা, দুবেলা হলে খুব ভালো হয়। যদি কেউ দুবেলা সময় না পান তাহলে একবেলা করুন, কিন্তু করুন। 5 মিনিট 10 মিনিট হলেও করুন। ঠিক আছে, কি না অনুলোম বিলোম, কপালভাতি, আর যদি কেউ পারেন নৌলি। নৌলি পেটের যাবতীয় রোগ ভালো করে দেয়। যারা নৌলি করতে পারেন তাদের পেটের রোগ হয় না বললেই চলে। ঠিক আছে, নৌলি এমনই একটা মানে প্রাণায়াম বা এমনই একটা যোগা যেটা করলে পেটের কোনো সমস্যা দেখা দেবে না আপনার। যদি করতে পারেন খুব ভালো, যদি না করতে পারেন তাহলে তো কিছু করার নেই, সবাই তো পারে না নৌলি করতে। তাহলে তারা শুধু প্রাণায়ামের মধ্যে ওই অনুলোম বিলোম করবেন, কপালভাতি করবেন। আরও যদি কিছু করতে পারেন ভালো। মোট কথা হলো তাহলে একটু প্রাণায়াম করা দরকার। আর হচ্ছে আমাদেরকে কিছু ব্যাড হ্যাবিট যেগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। যেমন ধরুন কেউ অ্যালকোহল কনজিউম করেন, সেটা একটুখানি চেঞ্জ করতে হবে তাকে, এই হ্যাবিটটা। যারা স্মোক করেন ও স্মোকিং হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। তারপর অনেকে টোবাকো নেন, সেই হ্যাবিট। ঠিক আছে, এই সমস্ত ব্যাড হ্যাবিটগুলো আপনাকে ত্যাগ করতে হবে। অনেকে আছেন বেশি করে চা কফি খান, এটার জন্য কনস্টিপেশন হয়। তাহলে চা কফি খাওয়াটা কমাতে হবে আপনাকে। খেতে বারণ করছি না, খাওয়াটা কমাতে বলছি। ঠিক আছে, তাহলে এইগুলো হলো আপনার যে কারণ। এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা একটু মেনটেন করতে পারেন। আবার ধরুন কারুর যদি কোনো প্রবলেম থাকে, অনেক সময় দেখা যায় তো যে লিভারের প্রবলেম, যেমন ধরুন ফ্যাটি লিভার, বা ধরুন কোলাইটিস বা হাইপোথাইরয়েডিজম, এই সমস্ত ডিজিজ কন্ডিশন ক্ষেত্রেও কনস্টিপেশন ডেভেলপ করে। তাহলে ওই ডিজিজগুলো যদি আপনি সারিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রেও আপনার কনস্টিপেশনটা অটোমেটিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস, প্রতিদিন সকালবেলায় যদি খালি পেটে 1 গ্লাস করে গরম জল খান, আর যদি খাওয়ার 1 ঘন্টা পরে, সেটা ধরুন লাঞ্চ হোক বা ডিনার হোক,
1 ঘন্টা পরে যদি 1 গ্লাস গরম জল খান, তাহলে কি হবে না, তাহলে আপনার যে খাবারটা খাবেন সেটাকে হজম করিয়ে দেবে। মানে খাবারটা ডাইজেস্ট হয়ে যাবে এবং সেটা আপনার কনস্টিপেশনকে দূর করে দেবে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনারা যদি রাতের বেলায় শোবার সময় হালকা গরম দুধ খান 1 গ্লাস হালকা গরম দুধ খেয়ে যদি শোন, তাহলে এটাও আপনাকে পটিটা ক্লিয়ার করতে সাহায্য করবে। কিন্তু এখানে একটা কথা বলার আছে, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, মানে যারা দুধ খেয়ে হজম করতে পারেন না, দুধে যাদের অ্যালার্জি আছে, তারা কিন্তু এই মেথডটা ফলো করবেন না, তারা এই দুধটা নেবেন না। আদারওয়াইজ অন্যরা মানে প্রতিদিন রাতে শোবার সময় 1 গ্লাস করে গরম দুধ খেয়ে শুতে পারেন। এটাও খুব ভালো এফেক্ট করে। এছাড়াও এর থেকেও ভালো এফেক্ট হয়, আপনারা যদি রাতের বেলায় 4টে করে আঞ্জির হাফ কাপ জলে ভিজিয়ে রেখে দেন। আঞ্জির মানে হচ্ছে যেগুলোকে বিদেশে ডুমুর বলে আর কি, শপিং মল বা বিভিন্ন দোকানে পাওয়া যায় দেখবেন আঞ্জির, যেটা পটি ক্লিয়ার করতে খুব এফেক্টিভ, খুব ভালো কাজ করে পটি ক্লিয়ার করার জন্য। এই আঞ্জির 4টে করে যদি আপনারা রাতের বেলায় ভিজিয়ে রেখে দেন হাফ কাপ নর্মাল ওয়াটারের মধ্যে, হাফ কাপ নর্মাল জলের মধ্যে 4টে করে আঞ্জির ভিজিয়ে রেখে দিলেন, আর সকালবেলায় উঠে খালি পেটে আগে গরম জলটা খেয়ে নিলেন, তারপরে 10-15 মিনিট পরে এই আঞ্জির 4টে খেয়ে নিলেন, জল সমেত খেয়ে নিলেন। কিন্তু এখানেও আর একটা কথা মনে রাখা দরকার, যদি কারোর সুগারের প্রবলেম থেকে থাকে, মানে কেউ যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, তারা একটু অ্যাভয়েড করবেন, কারণ এটার মধ্যেও সুগারের পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকে আঞ্জিরের মধ্যে। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে ন্যাচারাল উপায়ে আপনারা কিভাবে কনস্টিপেশন থেকে মুক্তি পেতে পারেন। কনস্টিপেশন হলেই লোকে বলে যে ওষুধ খেতে হবে, নট নেসেসারি। আপনারা যদি একটু ওয়াকিবহাল হন, আপনারা যদি সচেতন থাকেন, তাহলে কোনো ওষুধ খাওয়ার দরকার পড়বে না। হ্যাঁ, এবার যাদের ক্রনিক কনস্টিপেশন, তারা তো এগুলো করলে প্রথমেই তাদের পটি ক্লিয়ার হবে না, এগুলো করতে তো সময় লাগবে একটু না। তাহলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে একটু প্রথমে ল্যাক্সেটিভ টাইপের কিছু ওষুধ নিতে হবে যাতে পটিটা ক্লিয়ার হয়ে যায়। তারপর এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো কন্টিনিউ করতে থাকবেন, কিন্তু প্রথম দিকে একটু ল্যাক্সেটিভ ইউজ করতে হবে তাদের, যাতে পটিটা ক্লিয়ার হয়ে যায়, পেটটা পরিষ্কার হয়ে যায়। 1-2বার ল্যাক্সেটিভ নিলেন, নিয়ে পেটটা পরিষ্কার হয়ে গেল, তারপর থেকে আপনি কন্টিনিউ করতে থাকুন এই ফর্মুলা যেগুলো আমি বললাম। 1 নম্বর হচ্ছে জল বেশি খাওয়া, 2 নম্বর হচ্ছে ফাইবার জাতীয় খাবার বেশি খাওয়া, ময়দা বা ধরুন ওই জাঙ্ক ফুড বাইরের খাবার অ্যাভয়েড করা, 3 নম্বর হচ্ছে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, 4 নম্বর হচ্ছে প্রাণায়াম, আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে কিছু ব্যাড হ্যাবিট, যেমন হচ্ছে অ্যালকোহল ইনটেক, স্মোক করা, তারপরে টোবাকো চিউইং, তারপরে ধরুন হচ্ছে এই চা কফি বেশি করে খাওয়া, এইগুলো একটু ব্যাড হ্যাবিটগুলো চেঞ্জ করতে হবে। যদি কারোর কোনো ডিজিজ কন্ডিশন থেকে থাকে সেটাকে একটুখানি সারিয়ে নিতে হবে, সেটাকে ট্রিটমেন্ট করে নিতে হবে। আর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস করে গরম জল খেতে হবে। লাঞ্চ বা ডিনারের 1 ঘন্টা পর 1 গ্লাস করে গরম জল খাওয়া। এছাড়াও রাতে শোবার সময় 1 গ্লাস হালকা গরম দুধ খেতে হবে। আর সকালবেলায় রাতে ভিজিয়ে রাখা 4টে আঞ্জির হাফ কাপ জল সমেত খেয়ে নিতে হবে, না 1 গ্লাস গরম জল খাওয়ার 15 মিনিট পরে। ঠিক আছে? তাহলে এই সমস্ত উপায় যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে আপনাদের কোনোদিন কনস্টিপেশন হবে না, আপনাদের কোনো একটা ওষুধ নেওয়ার প্রয়োজন পড়বে না। আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আপনারা এই কন্ডিশনগুলো যেগুলো আমি বললাম ঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে আপনাদেরকে কোনো দিন কোনো ওষুধ নিতে হবে না, ওষুধ খেতে হবে না কনস্টিপেশনের জন্য, আর না কোনো দিন আপনাদেরকে কনস্টিপেশনে বা কোষ্ঠকাঠিন্যয় ভুগতে হবে। ঠিক আছে? তাহলে আপনারা এগুলো মেনটেন করুন, দেখুন আপনারা ঠিক রেজাল্ট পাবেন। আর তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমাকে নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম।